বিসমিল্লাহির রহমানির রহিম। আপু চলে এসেছি আপনাদের ইশিতা রহমান আপু। কেমন আছেন সবাই? আজকে একটা খিচুড়ি রান্না করে দেখাবো, আমার রাতের বেলা রান্না। আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছি, তারপর কিউব করে আলু কেটে রেখেছি। আর রান্না করব এখানে আপনাদের মুরগির পা, কলিজা, গিলা, কলিজা, গলা এগুলো দিয়ে খিচুড়ি রান্না করবো রাতের জন্য। তো আপনারা দেখে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। এখানে তেল দিয়ে দিলাম, একটু বেশি করে দিলাম। তারপর এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিব। এই যে এলাচ দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম। একটু তেজপাতা ছিঁড়ে দেই ঘ্রাণের জন্য। তারপর দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ, খুবই সুন্দর, যাতে একদম ভুনা ভুনা করে খিচুড়িটাকে রান্না করবো। যেহেতু একটা শীতের সময় চলে আসছে, খুবই ভালো লাগতেছে আপুরা। দিয়ে তারপর আপুরা রান্না করবো। দেখেন, যতক্ষণ পেঁয়াজটা লাল না হয়ে যায় ততক্ষণ আমি কষাবো না। আপুরা পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে, এখন আমি দিয়ে দিব আদা রসুন। এই যেহেতু মুরগি এবং গিলা কলিজার দিয়ে রান্না করতেছি, একটু আদা রসুনটা একটু বেশি হলে মানে ঘ্রাণটা একটু বেশি করবে। আর এখানে আমার সব কিছু আছে। আমি দিয়ে দিব হলুদ, গুঁড়ামরিচ, হলুদ, ধনিয়া, হলুদ, গুঁড়ামরিচ এবং লবণ। হ্যাঁ, তো সব কিছু একে একে দিয়ে দিব। এই যে দেখেন, ফার্স্ট একটু মরিচটা দিলাম, মরিচটা একটু বেশি খাই আমরা ঝাল, আর আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর এখানে হলুদ, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া, হ্যাঁ, এবং লবণটা দিব স্বাদ মতো, পরিমাণ মতো। এই দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব আমাদের কিউব করে কেটে রাখা আলু। এবং আলুটাকে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিব আমাদের এই যে গিলা কলিজা, মুরগি গিলা কলিজা পা এগুলো। ঠিক আছে, তারপর এখন এগুলো নেড়ে নিব। আপুরা ভালো মতো কষাতে হবে। হ্যাঁ, ভালো মতো কষিয়ে রান্না করতে হবে। তো এটা কষিয়ে তারপর আমরা পোলার চালের সাথে আমি একটা ডাল ছিল মুসুরি ডাল, সেটা দিয়েই আজকে খিচুড়িটা করতেছি। তো দেখেন, সাথে থাকেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। তো মুরগিটা একটু হলেই কষানো হয়ে যায়, তাপ পেলে আপনার একবারেই হয়ে যায়। তো আমি একটু কষানোর জন্য এখন একটু চুলাটা কমিয়ে দিয়ে এই এটা দিয়ে ঢেকে রাখতেছি। হ্যাঁ, ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ কষানো হলেই আমরা চালটা দিয়ে দিব। একটু ঢাকনা খুলে খুলে দেখবো যে মুরগিটা কতটা কষানো হয়েছে। যে কলিজা অনেকটা কষানো হয়ে গেছে। এখন আমি এই যে আমার ধুয়ে রাখা ডাল এটা দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে আরও কিছু ডাল অ্যাড করতে পারেন, তাহলে আরও টেস্টি হবে। হ্যাঁ, তা আমার কাছে ছিল শুধু মুসুরির ডাল, আমি শুধু মুসুরির ডাল দিয়েছি। আপনারা চাইলে আরও অনেক ডাল দিতে পারেন। ঠিক আছে, মুগের ডালটা দিলে আর একটু টেস্ট হতো, কিন্তু আমার কাছে ছিল না, তাই আমি একটা ডাল দিয়ে করেছি। তো আপুরা এভাবে করে দেখবেন। এই যে এখন আমরা এটা সুন্দর করে রান্না লেড়ে চেড়ে দিব, যেন সব জায়গায় মশলাটা দিয়ে একদম লাগে।
ঠিক আছে, এখন এটার সাথে কিছুক্ষণ ভাজা ভাজা করব, তারপর হচ্ছে আমরা পানি দিয়ে দিব পরিমাণ মতো। আসসালামু আলাইকুম আপুরা, এখানে হচ্ছে আমি মানে ভাজা ভাজা করে নিয়েছি। আর আমার এই মগে যেহেতু আমার এখানে 2.5 কাপ হচ্ছে আপনার এই যে চাল এবং ডাল এগুলো মিলে, তো আমি হচ্ছে এই মগটার হচ্ছে অনুযায়ী হচ্ছে পানি মেপে এখন এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এই যেভাবে নেড়ে চেড়ে নেব। এখন অপেক্ষা করব 10 মিনিট, এটা হওয়ার অপেক্ষা করব। ঠিক আছে, চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। এখন এখানে 2.5 কাপের মতো আমরা মানে পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে ঢেকে রাখবো যতক্ষণ না হয়। 10 মিনিট ওয়েট করলেই হচ্ছে আমার খিচুড়িটা হয়ে যাবে। তো হলে আবার আমি দেখাচ্ছি এটা কেমন হলো। এই যে আপুরা 10 মিনিটের মধ্যে আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে। এখন একটু শুধু ঘ্রাণের জন্য আমরা ঘি দিয়ে নিব একটু। হ্যাঁ, একটু ঘি যদি কারো থাকে তাহলে এরকমভাবে যদি রান্না করেন তাহলে একটু ঘি দিয়ে দিবেন। হ্যাঁ, আরও ভালো লাগবে। এই যে আমি একটু ঘি অ্যাড করে দিতেছি যাতে ঘ্রাণটা ভালো মতো লাগে। ঠিক আছে, এই যে আমার খিচুড়িটা হয়ে গেছে, অনেক ঘ্রাণ আসতেছে, অনেক ভালো লাগতেছে। তো এইভাবে যারা ওই যে গিলা কলিজা পাও টাও ফেলে দেন, আমি মনে করি একটু খিচুড়ি রান্না করলে বাচ্চারাও মজা করে খেতে পারে, বড়রাও মজা করে খেতে পারবে, এবং খুব সুন্দর একটা শীতের মধ্যে খুব সুন্দর ছোটো মোটো একটা মানে খাবার হয়ে যায়। ঠিক আছে, ভালোই লাগে। তো আপুরা আমার ভিডিওগুলো কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আরও মজার মজার ভিডিও আশা করি দিব। আপনারা সবার সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।